হাই मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ রাতেই কার্যকর হতে পারে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। সূত্রের খবর, এই বিষয়ে সোমবার রাত 10টায় মোদী সরকারের তরফে জারি হতে পারে অর্ডিন্যান্স, এমনটাই সংবাদ মাধ্যম এএনআই সূত্রে জানা গিয়েছে। ভাওতা সব সময়ই ভাওতা। আজ সাংবাদিক সম্মেলনে সিএএ নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের দাম 70,000 কোটি টাকা আপনারা ইনকাম করেছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছেন, আজকে নির্বাচন বলে 100 টাকা কমাচ্ছেন, কিন্তু যেটা বাড়িয়েছেন 1000 টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটের অর্ধেক রোজগার বেরিয়ে যাচ্ছে। সুতরাং ভাওতা অলওয়েজ ভাওতা, ছলনা অলওয়েজ ছলনা, প্রতারণা অলওয়েজ প্রতারণা। দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই, আমরা অভিনন্দন জানাই, দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না। আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। মিসাইল, লংগেস্ট মিসাইল করেছে ভারত। যদি করে থাকেন আমি বিজ্ঞানিকদের অভিনন্দন জানাই, আমি আগেই মহাকাশচারীদের অভিনন্দন জানিয়ে যাচ্ছি। আর এটা আজকের দান নয়, এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু হয়েছে। প্রায় 30-40 বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছেন। সুতরাং তাদের সাফল্য আমাদেরও সাফল্য, তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে। আমি সবাইকে বলবো, চিন্তা করবেন না, ভয় পাবেন না, কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না, এনআরসি করতে দেব না। এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো, এটা আমরা করতে দেব না, এটা বাংলা। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। নাম ঘোষণার পরে শুরু দেওয়াল লিখন। দিদির প্রার্থী দিদি নাম্বার 1-এর দিদি গতকাল ব্রিগেডে নাম ঘোষণার পরই তারকা প্রার্থীকে নিয়ে উল্লাসে ফেটে পড়ে হুগলি। কিছু সময় গড়াতেই চুচুড়া থেকে মগরা দেওয়ালে ফুটে উঠতে শুরু করে টিভির জনপ্রিয় সঞ্চালক তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার পদ থেকে ইস্তফা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের পদ থেকে ইস্তফা অভিনেত্রী সংগঠন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। গতকালই পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সকলকে চমকে দিয়ে গতকাল ব্রিগেড থেকে লোকসভা ভোটের 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস। তাতে নাম ছিল না সায়ন্তিকার। তবে কি সেই ক্ষোভেই পদত্যাগের সিদ্ধান্ত? তুঙ্গে জল্পনা। ব্যক্তিগত কারণে ইস্তফা বলেই পদত্যাগপত্রে উল্লেখ করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। সন্দেশখালীতে ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের মারধরের মামলায় সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ মোট 10 জনকে তলব করেছে সিবিআই। তার মধ্যে সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ মোট 6 জন নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে আজ পৌঁছলেন। লোকসভার প্রার্থী হয়ে কপিলমণি মন্দিরে পুজো দিলেন বাপি হালদার।
130 কিলোমিটার পাড়ি দিয়ে গঙ্গাসাগর কপিলমণি মন্দিরে রাত্রে পুজো দিলেন বাপি হালদার। মাত্র 38 বছর বয়সে লোকসভার প্রার্থী শাসক দলের বাপি হালদার। বাপি হালদার মথুরাপুর তপশিলি লোকসভা কেন্দ্রের চৌধুরী মোহন জাতুয়ার জায়গায় এবারের প্রার্থী হলেন। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছি এবারে বিস্তারিত খবরে। ধর্ষণের অভিযোগ উঠল এক এএসআই এর বিরুদ্ধে। গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক এএসআই এর বিরুদ্ধে। তিনি বর্তমানে ময়নাগুড়ি থানার কর্তব্যরত। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রাজনারায়ণ রায়। এই ঘটনায় জেলার পুলিশ মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। রবিবার অভিযোগ দায়ের হলে তাকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। হুগলির তৃণমূল প্রার্থী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে গতকালকেই। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির তরফ থেকে লকেট চট্টোপাধ্যায়। লড়াই তাদের নয়, মোদি মমতার, এমনটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন লকেট চট্টোপাধ্যায়। কোনো অভিনেত্রীদের লড়াই এটা নয়, এটা হচ্ছে মোদিজির ভোট। প্রধানমন্ত্রী মোদিজি, তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হবে। মমতা ব্যানার্জি 42টা আসন নিয়ে কখনো প্রধানমন্ত্রী হতেও পারবে না। আর এবারে উনি জানেন, উনি খার্গে কী সব নাম টাম উনি বলেছিলেন, নিজের নামও করেননি, জানে হতে পারে না। 42টা আসন নিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। সুতরাং এটা মোদিজির ভোট। এই লড়াইটা হচ্ছে মোদিজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মোদি ভার্সেস মমতার লড়াই। প্রার্থী হওয়ার পরের দিনই বিধানসভায় গিয়ে লকেটের এই মন্তব্যের জবাব দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। খুব ভালো বন্ধু আমার, ভালো থাকুন। উনি বলছেন যে ভোট হবে মোদির নামে, সেখানে আমি বা রচনা কোনো ফ্যাক্টর নয়। সেটা তার বিশ্বাস, সে সেই কথা বলছেন, সেটা তার পরিপ্রেক্ষিতে সে বলছেন। আমার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, আমি বলবো যে মোদি ভার্সেস মমতা যদি সে বলে, আমি বলবো যে মোদির ছত্রছায়া রয়েছে লকেট চ্যাটার্জি, আর মমতা ব্যানার্জির ছত্রছায়া রয়েছে রচনা ব্যানার্জি। তারা তো লড়াই লকেট আর রচনার মধ্যেই হচ্ছে, তাই নয়? সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষকে পাশে রেখে সোমবার বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দারের হুঁশিয়ারি। এদিন বারুইপুর ফুলতলায় একটি হলে কর্মীদের নিয়ে বৈঠক করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, এলাকার বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রে 2024 সালের সাধারণ নির্বাচনের প্রার্থী হয়েছেন এবার দেবাংশু ভট্টাচার্য। আজ তমলুকের নিমতরি জেলায় তৃণমূল কার্যালয়ে গেলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কি বললেন সেখানে তিনি শুনব। নিশ্চিত থাকুন প্রত্যেকে, এই আসন আমরা জিতছি, আমরা জিতছি। এইটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তীক্ষ্ণ নজরে আসনে আছে এবং আমরা এই আসনে আছি। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস।
নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা।